ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে। অন্তর জোড়ে দাও গো প্রভু, অন্তর জোড়ে দাও গো প্রভু। ভোরের পাখির গান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। পিতার পরিচয় দিয়ে জান্নাত মিলবে না, ছেলের পরিচয় দিয়ে জান্নাত মিলবে না, বংশ পরিচয় দিয়ে জান্নাত মিলবে না। জান্নাত যদি মিলতে হয় একটা বিষয় লাগবে, সেটা হলো ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পিতার পরিচয় দিয়ে যদি জান্নাত মিলতো তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জান্নাত পেয়ে যেত। ছেলের পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত তাহলে আজর জান্নাত পেয়ে যেত। স্বামীর পরিচয় দিয়ে যদি স্ত্রী জান্নাত পেয়ে যেত, নূহ আলাইহিস সালাম লূত আলাইহিস সালামের স্বামীদের পরিচয় নিয়ে তারাও জান্নাত পেতে পারতো না। না, বংশগত পরিচয় দিয়ে যদি জান্নাত মিলতো তাহলে আবু জেহেল আবু লাহাব সবাই জান্নাত পেয়ে যেত। কারণ আমার নবীর বংশ কুরাইশ, আবু লাহাবের বংশ কুরাইশ। কুরাইশি লিখে তো লাভ নাই। আবু লাহাব কুরাইশ ছিল, কিন্তু আবু লাহাবের কুরাইশ বংশ দিয়ে কোনো কাম হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে গালি দিয়ে বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আমার বন্ধুগণ, তাহলে বংশ দরকার না ঈমান দরকার? আত্মীয় দরকার না তাকওয়া দরকার? ঈমান দরকার, তাকওয়া দরকার। অনেকে বলে হুজুর আমি নামাজ না পড়ি আমারও তো ঈমান আছে। এমনকি আমার দেশের কিছু 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 লোকের নামই আছে ঈমান আলী, নামাজ নাই। আছে না নাই? নাম হলো ফজর আলী, ঘুম থেকে 10টায় ওঠে। নাম কি রাখছে বাপ? ফজর আলী, মানে ফজরে যেন ওঠেও, কিন্তু ওঠে কটার দিকে? নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর। নাম হলো লাল মিয়া, কিন্তু কালো মানুষ। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো বাদশাহ মিয়া, ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে। কাম দিয়ে, নাম দিয়ে তো কোনো কাম হবে না। আল্লাহর কাছে যেতে হলে নাম দরকার না কাম দরকার? কি দরকার? কাম দরকার, আমল দরকার। আমল যদি ভালো হয়, আল্লাহ বলছেন বান্দা তুই আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাস নাকি? আমি তোকে শিখাই দিচ্ছি। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার সঙ্গে তুমি যদি সাক্ষাৎ করতে চাও, মোলাকাত যদি করতে চাও, শর্ত হলো নেক আমল করে আসো।
ভালো আমল করলেই তুমি আমার সঙ্গে সাক্ষাৎ পেয়ে যাবে। আর একটা শর্ত জড়িয়ে দিলেন, খবরদার গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ শিরিক মুক্ত হয়ে আমার কাছে আসো, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই কি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন না? ইচ্ছা আছে? ইচ্ছা আছে কোথায়? জান্নাতে। বলেন কোথায়? বলেন। দুনিয়া থেকে সাক্ষাতের কোনো সুযোগ আছে? দুনিয়াতে সাক্ষাৎ করার কোনো সুযোগ নাই। সরাসরি আমরা দেখব জান্নাতে, কারণ নবীরাও দেখতে পান নাই। একজন নবী দেখতে চেয়েও দেখতে পারেন নাই। আল্লাহর সঙ্গে সবসময় তিনি অডিও কলে কথা বলতেন। অডিও কল। কি কল? ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। একদিন বলেন, আল্লাহ অডিও কল তো জীবনে বহুবার দিলাম, আজকে ভিডিও কল দেই। কি কল? ভিডিও কল দেব। আল্লাহ বলেন কাম হবে না, অপশনই নাই। লান তারানি, কখনো দেখতে পাবে না। আল্লাহ বললেন না না, দেখতে পাবে না। কিন্তু মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, একটু চেষ্টা করে দেখি, তুর পাহাড়ে আসো। 800 মাইল দূরের পাহাড়ের নাম নেওয়া মাত্র তিনি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আল্লাহ আশেপাশে এত পাহাড় দেখলাম, কাছের পাহাড়গুলোর নাম না নিয়া 800 মাইল দূরের পাহাড়ের নাম নিলা। তুমি বুঝাচ্ছ মনে হয় আমি যাব না। আমি মুসাও কম না, 800 মাইল দূরের পাহাড়ই দেখতে যাব। যেরকম সুবহানাল্লাহ। বড় ভাই হারুনকে রেখে চলে গেছেন দেখতে। দেখতে পেরেছেন? এই চর্মচক্ষু দেখতে পাবে না। এই চর্মচক্ষু দিয়ে আমরা অনেক কিছুই দেখতে পাই না। আল্লাহর এই সৃষ্টির ভিতরে অনেক সৃষ্টি আছে যা দেখতে পাই না। এই থানকে দেখতে পাই না, মধ্যাকর্ষণ শক্তিকে দেখতে পাই না, বিদ্যুৎকে দেখতে পাই না। এই জাগতিক জীবনে বান্দা আল্লাহর সৃষ্টি কিছু দেখতে পায় না। অতএব সে আল্লাহকে দেখার জন্য এই চর্মচক্ষু দিয়ে সম্ভব নয়। আল্লাহ বলছেন, বান্দারে তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে পূর্ণিমা রাতের চাঁদের মতো। যেমন বান্দা উজ্জ্বল চাঁদ দেখতে পায়, তেমনি জান্নাতে বান্দারা তার আল্লাহকে দেখতে পাবে জান্নাতের মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ না পড়ে গেলেই হবে। এ জাতির কিন্তু মাত্র 5% লোক নামাজ পড়ে। আমি আসতেছি আলোচনার দিকে, মানে ধীরে ধীরে ঢুকতেছি। জাহান্নামের গর্তের মধ্যে ঢুকবে কারা? আমরা কি একটু জাহান্নামের গর্তের মধ্যে ঢুকতে চাই? কেউ কি ঢুকতে চাই? আল্লাহ এত রাগ করেছেন এই আয়াতে। এই আয়াতটা দেখলে আমার খুব ভয় লাগে। প্রচন্ড ভয়ঙ্কর আয়াত এটা। দুইটা অপকর্ম যারা করবে, আল্লাহ বলছেন আমি তাদেরকে অচিরেই জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। জাহান্নাম পর্যন্ত যে গর্তকে ভয় পায়, কম কথা না। জাহান্নাম কি ছোট? ছোট? এই যে আকাশের সূর্য দেখা যায়, এই সূর্য যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, নিমেষের মধ্যে জাহান্নামের মধ্যে সূর্য হেরে যাবে। বাচ্চার মুখে যেমন চকলেট দিলে পরে কিছুক্ষণ পর নিঃশেষ হয়ে যায়, ঠিক তেমনি আকাশের সূর্য যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, নিখোঁজ হয়ে যাবে। এত ভয়ঙ্কর সেই জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য দুইটা অপকর্ম আমাদের এখানে ডাইরেক্ট আয়াতে এসেছে। দুইটা অপকর্ম আমরা বাদ দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়াতে যারা নামাজকে নষ্ট করবে, সালাতকে যারা নষ্ট করে ফেলবে, সালাতকে যারা বাদ দিয়ে ফেলবে এবং নফসের যারা দাসত্ব করবে, ওই সমস্ত বান্দাগুলোকে মহান রব্বুল আলামিন জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। 1 নম্বর অপকর্ম হলো নামাজ যারা ছেড়ে দেবে, নামাজকে যারা নষ্ট করবে। এই জাতির মধ্যে সবচাইতে বড় অপকর্ম এখন কি বলেন? নামাজ নাই। নামাজের জন্য কোনো মেহনতও নাই। যে নেতা নামাজের কথা বলে না, সে কিসের নেতা? আস্তে কন কেন? আস্তে কন কেন? যে নেতা আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, যে নেতা আমাকে নামাজের কথা বলবে না, যে নেতা আমাকে বিপদে ফেলবে কিয়ামতের দিন, ইয়াওমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। কথা বোঝেন নাই? তাহলে আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে, আমি জাহান্নাম যেন না যাই সেই লাইন আমাকে চলতে হবে। তাহলে নামাজকে সবাই পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ?
বাড়ির বউ যদি নামাজ না পড়ে কি কয় মার দে বাড়ি, দেখছেন? এই তো মার্ডার কেস। যে কইছে দে বাড়ি ও মনে বিয়েই করে নাই, কারণ বউ তো বোঝে না বউ মারা এত সস্তা। যাদের সংসার টেকে প্রত্যেক স্বামী বউকে ভয় পায়। যারা সংসারী কি ভয় করেন না? আমি জি কইছি, উপায় নাই তো। বাচ্চার বয়স 1 বছর, আপনি বাবা, যদি একবার রাগ করে কয় যে বাচ্চা তোমার তো, কোলে নাও গেলাম, এক বেলায় ওই বাচ্চা কয় আছাড় সে খাবে আল্লাহ জানে। কি ঠিক কি আমি ভুল কইছি কিছু? বউ মারবেন এত সস্তা না, বোঝাতে হবে, নামাজের জন্য বলতে হবে। দাওয়াতটা রাসূল প্রথম দিয়েছেন আউটডোর না ইনডোর? ভিতরে দাওয়াত দিয়েছেন। কেন যেন আমরা উদাসীন, ছেলে স্কুলে যায় না, শাসন করি। দুনিয়ার জাগতিক জীবনের সব কিছুর জন্য খুব যত্ন, কিন্তু ফজরে ছেলে মেয়ের ঘরে গিয়ে যে একটু বলবো সালাত নামাজ, বাবা উঠো, একই ছাদে থাকি, এই দুনিয়াতে আছি, একসঙ্গে আমরা জান্নাতে থাকবো, ওঠো নামাজ পড়ো। বউ আমার, তোমার সঙ্গে আমার দাম্পত্যময় জীবন কাটলো, আমরা একইভাবে জান্নাত জীবনটা কাটায় দেব, নামাজ পড়ো। শুনবে না? শুনবে না? সুন্দর করে বলবো আমরা। বউকে পিটানো কি সুন্নতে মুআক্কাদা? তো পিটানোর কথা আগে কোন কেন? মানা যাবে না তো। রাসূল কোন স্ত্রীকে মেরেছেন এমন ন্যূনতম কোন আঘাত করেছেন এমন একটা হাদিসও কেউ কি বলতে পারবেন? শুধু এক স্ত্রী একদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া না একটু খাটো। আমার নবীজির চক্ষু লাল হয়ে গেল। শুধু বললেন, শোনো, তোমার এই কথা যদি দরিয়ার পানিতে যদি ছেড়ে দেওয়া হতো, 7 দরিয়ার পানি লামাযাজাতহু বিবর্ণ হয়ে যেত। সঙ্গে সঙ্গে কেঁদে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। সম্মানিত ভাইয়েরা, রাসূলের ম্যানেজিং পাওয়ারটা কি ছিল? 4 স্ত্রী সামনে বসা। ইসলাম কিন্তু এক স্ত্রীকেই বেহেতের বলেছে, ফাওয়াহিদাতান, একটাই যথেষ্ট। কিন্তু অপশন রাখা হয়েছে কেন? বিধবা, তালাক প্রাপ্তা, অসহায়, এদেরকে সিকিউরিটি নিশ্চিত করার জন্য ইসলাম একাধিক বিবাহের অনুমতি দিয়েছে। এর মানেই মাঝে মাঝে আপনি হুমকি দিবেন, বেশি কথা কবি না, কিন্তু আরো কিন্তু 3টা জায়েজ, এটা কিন্তু বলা যাবে না। আমার নবীজি 4 স্ত্রীর সামনে বসা। আমার নবীজি বসে আছেন, 4 জনে একসঙ্গে বলছেন, হুজুর একটা প্যাঁচ লাগছে আমাদের মধ্যে। কি? আপনি বলুন তো, আপনি আমাদের এই 4 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? বলুন তো। প্রশ্ন কি সহজ না জটিল? শুধু জটিল না বড় জটিল? আমার নবীজি বললেন, দেখো, যে প্রশ্ন করেছো তোমরা, এই প্রশ্নের জবাব আমি এখন দেব না, আগামীকালকে সকালে দেব, যাও। পাঠায়া দিলেন। আমার নবীজি করলেন কি? চিন্তা করে 8টা খেজুর হাতের মধ্যে নিয়ে 2টা করে প্যাকেট করে প্রথম স্ত্রী আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা, তোমার ঘরে আসলাম, আমি তোমাকে দারুণ ভালোবাসি, এই 2টা খেজুর দিয়ে গেলাম, খুব ভালোবাসি, আই লাভ ইউ। কি জায়েজ আছে না নাই? অন্যের বউ না কিন্তু, এটার জন্য মনে থাকে। পরকীয়ার পরিমাণ আজকে কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? শান্তি হবে? হবে না শান্তি। ছেলেগুলো এমন দুষ্ট হবে, চাকু মেরে দিবে পেটে, ঠিক কিনা? বাবার আদর্শ বাপ হতে হবে। আমার বন্ধুগণ, আমার নবীজি দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়া কি কথা বললেন? 2টা খেজুর দিলেন। তৃতীয় স্ত্রীর ঘরে গিয়া একই আচরণ করে বললেন, শোনো, আমি তোমাকে দারুণ ভালোবাসি, 2টা খেজুর দিয়ে গেলাম, কিন্তু খবরদার এই কথা যেন অন্য কোনো স্ত্রীর কানে না যায়। 4 স্ত্রীকে একই কথা বলে 2টা করে খেজুর দিয়ে আসলেন। সমতা বিধান তো করতেই হবে। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 স্ত্রী নবীর সামনে গিয়ে বলছেন, হুজুর, আজকে জানাতে চেয়েছেন আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন। আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, আমি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি,
গত রাত্রিতে লুকায়া যাকে আমি 2টা খেজুর দিয়ে আসছি, যা। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল শুধু রাসূল ছিলেন না, ঘরের স্বামী ছিলেন, যুদ্ধের নেতা ছিলেন, মসজিদে ইমাম ছিলেন, বিচারালয়ে বিচারপতি ছিলেন। আল্লাহু আকবার বলেন। এক মহিলা চুরি করে ধরা পড়ছে, নাম তার ফাতিমা, নবীর মেয়ের নামও কি ফাতিমা। ধরা পড়ছে, বিশাল ধনী পরিবার, হাত কাটতে হবে। সাইয়েদনা ওমর ফারুক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, সুপারিশ এসেছে, দেখুন তো ক্ষমা করা যায় কিনা, শাস্তি লঘু করা যায় কিনা। রাসূল বলেন, আল্লাহি লাউ আন্না ফাতিমাতা, যদি আমার মেয়ে ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত, যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি রাসূল নিজে তার হাতটা কেটে ফেলে দিতাম। এই জায়গায় ওই ফাতিমা না হয়ে আমার মেয়ে ফাতিমা চুরি করলেও সবার সামনে আমি তার হাত কেটে ফেলে দিতাম। কোনো ক্রমেই আপিল চলবে না, সোজা হাত কাটো। জোরে কোন আল্লাহু আকবার। সব জায়গায় তিনি ডাকাতের বিচার করেছেন। তিনি রাখালকে হত্যা করে উট নিয়ে চলে যাচ্ছে, আমার নবীজি বলেন, ওকে ধরো। ধরা হলো, হাত বাঁধো, পা বাঁধো, একটা একটা করে অঙ্গ কেটে ফেলো। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা যখন তার হাত কাটছিলাম, পা কাটছিলাম, জিহ্বা দিয়া মরুভূমির বালুগুলো চাটতেছে আর পানির জন্য ছটফট করছে, দেখুন তো পানি দেওয়া যায় নাকি, আপনার পারমিশন আমরা চাই। রাসূল বললেন, শোনো, ওই খুনিটা আমার রাখালকে যখন হত্যা করেছিল সেই সময় তাকে কি পানি দিয়েছিল নাকি? না, এক চুল পরিমাণ পানি দিতে পারবে না, কারণ সে যেমন রাখালের সঙ্গে পাষাণ আচরণ করেছে, ওকে এক চুল পরিমাণ পানি না দিয়া দুনিয়া থেকে বিদায় করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু, আইন সবার জন্য সমান। নবী আমার, কি নবী আমরা পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। কি কোরআন আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। সব এক নম্বর, সব কি শ্রেষ্ঠ। নবী আমার শ্রেষ্ঠ, কিতাব আমার শ্রেষ্ঠ, নেতা আমার শ্রেষ্ঠ। কিন্তু আমরাই তো ঠিক হই না, খালি বিড়ি খাই, নামাজ পড়ে না, আর কি খায়? বিড়ি খায়। এত বিড়ি জাতি খায়। হারাগাছ মাহফিল ছিল, হারাগাছ। বছর 3 আগে এক বিড়ির ফ্যাক্টরির মালিক আমাকে ফোন দিয়ে বলল, হুজুর এটা দাওয়াত, এটা আসতে হবে। কোথায়? হারাগাছ। আমি জানি না যে বিড়ির ফ্যাক্টরি। মাহফিলে গেলাম, ফ্যাক্টরির মালিক আমাকে বলতেছে, হুজুর একটু দোয়া করেন ফ্যাক্টরির জন্য। কি কথা কি বুঝতেছেন আপনারা? কি একটা ক্রিটিক্যাল বিষয়। দেখেন আমি কি করি। তো বললাম, ভাইজান সব দোয়া চান, কিন্তু এই দোয়া আমি করতে পারবো না। বিড়ি খাওয়া জায়েজ না না জায়েজ, প্রায় মাহফিলে প্রশ্ন আসে। মানে যে বিড়ি খায় ও চেষ্টা করে জায়েজ কেমনে করা যায়। বলেন তো, পৃথিবীর কোন ডাক্তার কি বলে বিড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো? বলে? কেউ বলে? এতগুলো বাজেট পেশ হলো, 53টা বাজেট পেশ হয়েছে বাংলাদেশে এ পর্যন্ত। প্রত্যেক বছরের বাজেট পাস হয়, প্রত্যেক বাজেটই বিড়ির দাম কমে না বাড়ে। কিন্তু যে বিড়ি খায় ওর নিয়ত হলো তুই আরো বাড়া, প্রয়োজনে বাড়ি বেঁচে হলেও খাবো, এত খাওয়া খা। আল্লাহ তুমি নেশা থেকে বাঁচাও, জোরে বলি আমিন। ওযু কি নেশা শিখায়? বলেন তো, ওযু একটু ভালো করে ভাবেন তো। ওযুর শিক্ষা কি বিড়ি খাওয়া? কন্ত 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 ওযুর শিক্ষা কি বিড়ি খাওয়া? রাগ করতেছেন আপনারা? আমরা সকল নেশা থেকে দূরে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ হবে কয় ওয়াক্ত? বলেন কয় ওয়াক্ত নামাজ হবে? একা না জামাতে? জামাতে নামাজ হবে। নামাজ আমরা ছেড়ে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে তোমরা সাকার নামক দোজখে কেন? তারা বলবে আমরা 4টা অপকর্ম করে এসেছি। নাম্বার 1 হলো আজান শুনেছি, মসজিদে যাই নাই। নাম্বার 2 হলো
বান্দার হক নষ্ট করেছি। নাম্বার 3 সমালোচনা করেছি। নাম্বার 4 হলো পরকালকে অবিশ্বাস করেছি। আমার বন্ধুগণ, জাহান্নামে যাওয়ার এখানে 1 নাম্বার কারণ আল্লাহ পাক তুলে ধরেছেন নামাজকে। সেই নামাজ আমরা ছাড়বো না, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়লে আমার শারীরিকভাবেও আমি ক্ষতিগ্রস্ত হব না, লাভবান হব? লাভবান হব। দেখবেন যারা নামাজ পড়ে অনেক উপকারিতা তার। দেবী শেঠির মতো একজন হিন্দু ডাক্তার, অন্য ধর্মের, সেও নামাজের প্রশংসা করেছে। উনি বলেছেন যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি তাদের কখনো ব্রেন ডিজিজ দেখি নাই। আল্লাহু আকবার বলেন। ব্রেন ডিজিজের রোগী আমি খুব কম পেয়েছি। সেজদা দিলে মস্তিষ্কের যে খুব ছোট্ট ছোট্ট নার্ভগুলো সক্রিয় হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? এই নামাজ আমরা রেগুলার করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে আল্লাহ যা হুকুম করেছেন আমার জন্য অকল্যাণ না কল্যাণ, এই কোরআনে অতিরিক্ত কোনো একটা কথাও নাই। যা বলেছেন সব বান্দার জরুরি, একটা ওয়ার্ডও, একটা হরফও অতিরিক্ত নাই। যা উদাহরণ দিয়েছেন তাও কাজের উদাহরণ। আল্লাহ মশা নামে একটা প্রাণী আছে না, মশার উদাহরণ কোরআনে দিয়েছেন। মশা তো কাফেররা কয় মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহ এই মশা দিয়া কি দিল, কি উপকার আছে, কি দরকার ছিল? কিন্তু মশাকে আমরা যতই দুর্বলভাবে, আধুনিক বিশ্বে এই মশার উপরে কিছু গবেষণা হয়েছে। আল্লাহ পাক কেন মশাটাকে এখানে টানলেন? 4টা যুক্তি আছে, একটু মনোযোগ দিয়ে শুনেন, প্রসঙ্গ যেহেতু আসলোই। আল্লাহ পাক মশাকে টেনেছেন এই জায়গায়। মশা কি আসলে দুর্বল না? আচ্ছা বলেন তো, মশারি টাঙ্গায় কে, মশা না মানুষ? কার ভয় বলেন তো? এখন আমরা, মশা আমাকে ভয় পায় না, আমি মশাকে ভয় পাই? কিছুই কয় না, আমরাই ভয় পাই। তাহলে আমরা এত বড় বীর বাহাদুর, রাতের বেলা মশারি টাঙ্গা আমি জেলখানে ঢুকে থাকি যেন মশার কামড় যেন আমার গায়ে না লাগে। মশা থেকে 4টা শিক্ষা। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। নাম্বার 1, মশা যখন মানুষের চামড়ায় যখন বসে সহজে কিন্তু আমরা টের পাই না। টের পাই আমরা? টের পাই না। কেন টের পাই না? অবশ করে। এই অবশকে মেডিকেলের ভাষায় কি বলে? তো ডাক্তার আছে এখানে, জি বুঝতে পারছি, এনেস্থেশিয়া, তাই না? এনেস্থেশিয়া মানে অবশ করে। অবশ করলে পরে ওই জায়গায় আর কিছু বোঝা যায় না, কোনো শোধ থাকে না। তো মশার আবার আশেপাশে কোনো সহকারী কেউ নাই, ও একাই। তো ও যখন আপনার শরীরে বসে তখন একাই আল্লাহ পাক তার ওই সামনে যেটা বসায় দেয়, ওর মধ্যে একটা মেডিসিন আল্লাহ পাক দিয়েছেন অবশ করার জন্য। সে আগে চতুর্দিকে এ অবশ করে আমাকে আপনাকে আগে অচল করে। তুই টের পাবি, তোর 14 গোষ্ঠীও টের পাবে না। হুল বসায় দিল, পরিমাণ মতো খেয়ে যদি চলে যায় ভালো, কিন্তু যে মশা বেহুশের মতো খায়, পাইছি খাইলাম, তখন ওর ওজনটা কমে না বাড়ে, তখন পাখার কাজ করে না, আর উঠতে পারে না। বেশি খাইলে মশা কি কম বাঁচে না বেশি বাঁচে? কম বাঁচে। একটু কম খাইলে আর একটু বাঁচে। তো এই 16 বছর যারা ক্ষমতায় ছিল এরা কি কম খাইছে না বেশি খাইছে? আসতে কয়, চুষে চুষে না কামড়ায় কামড়ায়? এত খাওয়া খাইছে আর নিতে পারে না। সম্মানিত বন্ধুগণ, যে যত বেশি খাবে সে তত আগে মরবে। মরছে কিনা বলেন? মরছে কিনা? মরেছে। পালানোর জন্য রাস্তা পায় নাই। নেত্রী ভাবছিলেন যে আমি একা যাবো, কেমন দোয়ার তুললো, একটা লোক দরকার। দরবেশের অপেক্ষায় ছিলেন হেলিকপ্টারে। দরবেশ যেতে পারে নাই। কয়েকদিন পর দরবেশের মুখের দাড়ি নাই। কি জানেন না আপনারা? জানেন না? দাড়ি নাই। গেল কই, আবার ভুল করে নৌকায় চড়ছে। নৌকার ভেড়ে নাই। কোস্টগার্ড ধরে বলতেছে, স্যার, আইনমন্ত্রীকে বলে, স্যার সিনসিয়ে চলেন, থানায় চলেন। আমি কি একা আসছি এই জায়গায়? আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। মানে কই যে দেখো বসে আছে, কে মাথার চুল কালো, মুখে দাড়ি নাই, লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ।
কথা বোঝেন নাই? হাজার হাজার কোটি টাকার মালিক, ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে ন্যাংটা করে ছেড়ে দিয়েছেন, জাতির সামনে উলঙ্গ করেছেন। মানুষের সম্মান নিয়ে যারা খেলবে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেন। মানুষের সম্মান নিয়ে আমরা খেলবো না।